আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে ওদেরকে বড় জায়গায় দেয়া হয়েছে। ওদের যে বোর্ডিং ঘর ছিল, বোর্ডিং ঘর থেকে ওদেরকে ওই পাশে যে বড় ঘরটা করছি, বড় ঘরে ওদেরকে দেওয়া হয়েছে। বড় ঘরে দেওয়ার আগে এদের ঘরটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পরে এরপরে চুন দেওয়া হয়েছে। চুন দেওয়ার পরে জীবাণুনাশক দিয়েছে। জীবাণুনাশক দেওয়ার পরে তারপরে এদেরকে ছাড়া হয়েছে। একটু গোসল করার জন্য পানি দেওয়া হয়েছে। এই যে এরা গোসল করতেছে, দেখতেছেন, এরা গোসল করবে। এদেরকে আবার সব সময় পানি দিয়ে রাখবো না, তাহলে ঠান্ডা লাগবে। আজকে প্রথম যেহেতু ওদেরকে গোসল করার জন্য পানি দিছি, এরা আজকে গোসল করবে। গোসল করার পরে এদের সর্বোচ্চ 10-15 মিনিট বা 20 মিনিট এদের পানিটা দিয়ে রাখবো। পানিটা দেওয়ার পরে হলো যে এরা গোসল করার পরে আধা ঘন্টা, সর্বোচ্চ গেলে আধা ঘন্টা থাকবে পানিটা। তারপরে এদের যখন গোসল করা শেষ হয়ে যাবে, তারপরে পানিটা উঠিয়ে ফেলবো। পানিটা উঠিয়ে ফেলার পরে এদেরকে খাবার পানি দেব। অল্প একটা পাত্রে পানি দিব, যাতে এরা পানিটা গায়ে লাগাইতে না পারে। এখন এরা আনন্দের সহিত গোসল করতেছে, দেখতেছেন এরা যে আনন্দের সহিত গোসল করতেছে। এই যে এরা অনেক দিন পর্যন্ত আটকানো ছিল বোর্ডিং ঘরের মধ্যে, এই জন্য এরা আজকে ছাড়া পাইছে। আজকে এরা গোসল করতেছে। ওই পাশে কিছু গেছে, এই পাশে আছে। এরা আনন্দের সহিত ঘোরাঘুরি করতেছে। এদের খাবারটা দিয়ে রেখেছি, আর গোসল করার যে পানি আছে ওইটার মধ্যে এরা গোসল করতেছে। গোসল করে এটার মধ্যেই যে পানি আছে ওইটা খাবে আধা ঘন্টা। তারপর আধা ঘন্টা পরে ওইটা পানিটা নষ্ট হয়ে যাওয়ার পরে পানিটা পরিষ্কার করে ফেলে দিয়ে পরিষ্কার পানি দেব, এবং এই পানির মধ্যে যে ময়লাগুলো আছে ওগুলো সব ফেলে দেব। এদের গায়ে অনেক খাবার, এরপরে এরা যে মল করছে এই মলগুলো লেগে আছে, এই মলগুলো এরা ওটার মধ্যে গোসল করার পরে এটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার পরে এগুলো আমরা ফেলে দেব। আর ওই পাশটা যেটা ফাঁকা ছিল, এর আগে যারা আমার ভিডিও দেখছেন, এই যে মাঝখানে বেড়াটা ছিল না, এই জায়গায় ফাঁকা ছিল, এটা একবারে আটকাই দিছি, যাতে ওই পাশ থেকে, ওই পাশে আবার ডিমের হাঁস আছে, ওই হাঁসটা যেন এই পাশে না আসতে পারে, এই পাশের হাঁস যেন ওই পাশে না যাইতে পারে, এই জন্য ওটা আটকাই দিছি। আর এরা থাকবে এটার মধ্যে। ইনশাল্লাহ নতুন আরেকটা ব্যাচ শুরু করব কিছুদিনের মধ্যে, বাচ্চা অর্ডার দিয়ে দেব। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইনশাল্লাহ ওইটাও দেখতে পারবেন যখন বাচ্চা নিয়ে আসব। তো যারা ভিডিওটা দেখতেছেন সকলে ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের যাদের কোনো কিছু জানার আছে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যারা ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহর রহমতে এই ব্যাচটা ভালোভাবে কমপ্লিট করতে পারি এবং নতুন ব্যাচটা অ্যাড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।